আমার আব্বার হার্টের ব্লক ধরা পড়ে। আমার আব্বার কিন্তু এখনো রিং পরানো হয়। হ্যাঁ, আমার বাবার আজকে আমি দিয়ে দিচ্ছি, আপনি পড়াই দেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আছি তানভীর। অনুপ এলভিন অধিকারীর হাত আর পা বাঁধা ছিল অর্থ সংকটের শেকলে। বাবার হার্টে ব্লক ধরা পড়েছিল অর্ধযুগ আগে। রিং পরানো যায়নি, কিন্তু কেন? খরচ বেশি? কত টাকা লাগে? চোখে টল টল জল নিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় পরিবারটিকে জিজ্ঞাসা করলেন তামিম ইকবাল খান। আব্বার হার্টের ব্লক ধরা পড়ে। আমার আব্বার কিন্তু এখনো রিং পরানো হয়। কত টাকা পড়ে? ওইটার আসলে আইডিয়া নাই আমার। আমি দিয়ে দিচ্ছি, আপনি পড়াই দেন, আমার সাধ্য সাথে যেহেতু যোগাযোগ নেই করেন, তা আমি জানার আছি চেষ্টাও করেননি তারা। আদার ব্যাপারীর কাছে তো জাহাজের খবর থাকারও কথা নয়। কিন্তু মুহূর্তেই যেন বদলে গেল প্রেক্ষাপট। তামিম জানালেন অনুপের বাবার রিং পরানোর সব খরচ নিয়ে নিচ্ছেন নিজের কাঁধে। এক মধ্যবিত্ত বাবার হৃদয় সুস্থ করতে এভাবেই এগিয়ে এসেছিলেন খান সাহেব। কিন্তু আজ তার হৃদয়টা যে বড্ড অসুস্থ। হৃদস্পন্দনের অভাবে তামিম হাসপাতালে। সফেদ বিছানায় চালিয়ে যাচ্ছেন লড়াই। কেপিজি স্পেশালাইজড হাসপাতালের ঘড়ির কাঁটাটাও যে খানিকটা বন্ধ হতে চেয়েছিল। হয়তো বলছিল, সময় তুমি থেমে যাও, একটু থেমে যাও। তাদের চাওয়া যে বেশি কিছু নয়, শুধু সকালবেলার খবরে যেন ভেসে আসে তামিম সুস্থ আছেন, খানিক বাদেই ঘরে ফিরবেন। বিশ্রামের খানিকটা প্রহর গুণে তাকে দেখা যাবে মাঠের লড়াইয়েও। তামিম, ফিরতে আপনাকে হবেই, কারণ কোটি মানুষের প্রার্থনা এবং ভালোবাসাকে অগ্রাহ্য করা যায় না। ইতিহাস বলে কখনোই আপনি কাউকে নিরাশ করেননি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা কিংবা অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে যে তাদের ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন আপনি। এগিয়ে এসেছেন নাম না জানা কত বাবা মা কিংবা কত ভাই বোনের সাহায্যে। আজ তাদের করজোরে প্রার্থনা যে আপনার সাথে আছে। আপনি কি শুনতে পান অসুস্থ শরীর দেখে ছোট শিশুর সেই কান্নার শব্দটি? তামিম, আপনার চোখ যে খুলতেই হবে, কারণ হাসপাতালের বাইরে যে কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে আপনার কোটি সমর্থক। দোয়া একটাই, চাওয়া একটাই, ফিরে আসুক তামিম ইকবালের পরিচিত সেই হাসি মুখ। কিন্তু আজ তার হৃদয়টা যে বড্ড অসুস্থ। হৃদস্পন্দনের অভাবে তামিম হাসপাতালে। সফেদ বিছানায় চালিয়ে যাচ্ছেন লড়াই। কেপিজি স্পেশালাইজড হাসপাতালের ঘড়ির কাঁটাটাও যে খানিকটা বন্ধ হতে চেয়েছিল। হয়তো বলছিল, সময় তুমি থেমে যাও, একটু থেমে যাও। তাদের চাওয়া যে বেশি কিছু নয়, শুধু সকালবেলার খবরে যেন ভেসে আসে তামিম সুস্থ আছেন, খানিক বাদেই ঘরে ফিরবেন। বিশ্রামের খানিকটা প্রহর গুণে তাকে দেখা যাবে মাঠের লড়াইয়েও। তামিম, ফিরতে আপনাকে হবেই, কারণ কোটি মানুষের প্রার্থনা এবং ভালোবাসাকে অগ্রাহ্য করা যায় না। ইতিহাস বলে কখনোই আপনি কাউকে নিরাশ করেননি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা কিংবা অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে যে তাদের ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন আপনি। এগিয়ে এসেছেন নাম না জানা কত বাবা মা কিংবা কত ভাই বোনের সাহায্যে। আজ তাদের করজোরে প্রার্থনা যে আপনার সাথে আছে। আপনি কি শুনতে পান অসুস্থ শরীর দেখে ছোট শিশুর সেই কান্নার শব্দটি? তামিম, আপনার চোখ যে খুলতেই হবে,